কিছু মুসলমানের ছানা আছে বলে দেখবেন বলে পায়খানায় বসে একটা বিড়ি না টানলে আমার ঠিক ক্লিয়ার হয় না। আরে হ্যাঁ না হ্যাঁ না বলে পায়খানায় বসে বিড়ি না খেলি আমার হাগা ক্লিয়ার হয় না। আগো খায় আর পায়খানা করে কারা? কুকুর। চারবে জানোয়ার খাবে পায়খানা করবে, গরু খাবে পায়খানা করবে। কি আপনাদের এখানে হক কথা বলা যাবে তো? পিছনের বাবাজিরা বলুন। আমি প্রথমে বলে দেন, আমি এখানে কোনোদিন আসিনি, এই প্রথম এসছি। চুমো খাওয়া ওয়াজ করবো না ছেলা ওয়াজ করবো? ছেলা। আমার ছেলতি বললি কিন্তু নুন দিয়ে ছিলবো, জ্বালা যন্ত্রণা করবে। যাবে এমন ওয়াজ করবে যদি দুটো একটা মাল ঠিকরে না উঠে গেল তার ওয়াজ করা বলে। যে মত সুদঘোর বাম্মার ভাত দেয় না দেড়িয়ে মতে আমার বিরুদ্ধে বললো ডোন্ট কেয়ার, তোর না ভালো লাগলে উঠে চলে যাবি। বেনামাজিকে জাহান্নামী বলবো না আল্লাহর ওলি বলবো? বাঁদরামি করার জায়গা পাও নাই বেয়াদব। আলেমদের হক কথা বলতে দাও। আজকাল তো ওয়াজ হয় না, আওয়াজ হয়। কথা বললেন না? এখন যা ওয়াজ হয়েছে আকাশের ওপরের ওয়াজ, ও ওয়াজে কোনো ঝামেলি নেই। এসব আকাশের নিচের ওয়াজ শুনে নাও। আপনার বাপের ক্যান্সার হয়েছে আর ডাক্তার ভিটামিন ওষুধ দিচ্ছে, ও মান সারবে না। কথা বলে না? বাপের কি হয়েছে? ক্যান্সার, আর খালি ভিটামিন ওষুধ দিচ্ছে। আজ মুসলিম সমাজে ক্যান্সার ধরে গেছে মদ, সুদ, চেনা, ব্যভিচারী, বন্ধন লোন, বুড়ুম লোন, বাংলার ভাত দেয় না, বেনামাজি, বেরোজগার, নারীরা বেপরদায় ঘুরছে। গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ভরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে ইব্রাহিম নবীর ওয়াজ করতে। সমাজে ক্যান্সার হয়েছে, আমাদের মৌলবীরা এসে মুসা নবীর ওয়াজ চালাচ্ছে। বেদায় টিপে ধরে, রোগ হয়েছে রোগের ওষুধ মারো, ফোড়া হয়েছে টিপে হেতুড়িটা বার করো। আমি মালটা আলাদা চিনে না, কোন দুধ খাম মাইল লালের দিকে তাকিয়ে কথা বলি না। হ্যাঁ বাবু, আমি হক কথা বললে সহ্য করতে পারবেন? হ্যাঁ। জোরে বলবেন পারবেন? একটা স্যাম্পল বাইল দেবো, দেবো। যেসব মালগুলো জলসায় আসেন ওদের কথা বাদ দেন। এখান যে যন্ত্রগুলো আল্লাহর ওলি সেদে জলসা শুনছে, আমি কারিমুল্লাহ টিস্টারেন নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। এখানে যে কজন জলসা শুনছে এর মধ্যে 100-র মধ্যে 90 জন এশার নামাজ পড়েন। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাবো। সকালে মুনাফাকের বাচ্চার মতো লাভ হবে না। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা আল্লাহর এশার নামাজকে ছেড়ে দিয়ে, এশার নামাজকে বাদ দিয়ে, এশার নামাজকে মাইনাস করে যারা বসে জলসা শুনছে, এদের ওয়াজ শোনা দুর্গা পুজো করা দুটো সমান সমান লিখে নাও। আর এ বক্তব্য কারিমুল্লাহ ছাড়া বাংলার কোন বক্তার কাছে পাবেন না। এ ভাষা বলতে গেলে ভিতরে পাওয়ার থাকতে হবে। আরে যারা আল্লাহর সঙ্গে ধোঁকা দেয়, যারা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে, আল্লাহর ফরজ নামাজকে বাদ দিয়ে ওয়াজ শোনে, এদের ওয়াজ শোনার কালী পুজো করা দুটো কোনো পার্থক্য কথা বলে না। আল্লাহ একবারও কিয়ামতে জিজ্ঞেস করবে তোদের কাজিরাবাদে জলসাটা দিদি, তাই ওই 2023 সালে জলসাটা দিই নে কেন রে? জিজ্ঞেস করবে। আর এই যে এশার নামাজ পড়েননি, ফেরেশতারা কিছু বলবে? কথা বলে না। আদলা ইদিনে মাথায় ঝাড়বি নি। এই দেখো তোমাদের এখানে কবরে কি যায় গো? বাঁশ না কাঠ? কবরে কাঁচা দাও না পাকা দাও? কাঁচা বাস, কাঁচা। আচ্ছা গাঁট চেয়েছে না? খুব ভালো। কবরে বাঁশ কি জন্য দেয় জানো?
আল্লাহর কি রে বা, আমরা যে যন্ত্রের মাল কবরে ঢোকার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে, ফেরেশতারা মুগুরান্তি দেরি হবে, ওই মাল ছেড়িয়ে তখন হাত সেটিং চলবে। রাগ করছো না, রাগ করছো? আরে মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো লোক চারটে দান্নাত মোবারক শহীদ করলো উহুদের ময়দানে, তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল। সেই নবী তার নবুয়তের রক্ত তায়েফের মরুভূমির বালুকে ভিজিয়ে দিল। আজ কাজিরাবাদের জুমা মসজিদে আজান হয়, আর মুসলমানের ছেলেরা, মুসলমানের বাচ্চারা চার রাস্তার মোড়ে বসে তুরুপ করে খোদার মসজিদে আজান হয়। মুসলমানের ছেলেরা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে, কেরাম তার মানে ফেরেশতাদের দেখাচ্ছে, শিখেলে খালি কি কায়দায় রেটটা ফেলতে হয় শিখে। ওয়াজ পড়া হয়ে যাচ্ছে, এই ওয়াজ পড়া হয়ে যাচ্ছে। আব্বা হচ্ছে তো, হ্যাঁ শোনে চলছে, শোনে কিছু কিছু মাল আছে আপনাদের গ্রামেও আছে, দেখবেন কি বলে জানো, আমরা নামাজ পড়ি না তা কি হ্যাঁ কি, হ্যাঁ আমার ইমান ঠিক চেবড়ে সোজা করে দেবো বিয়াদব, বাদরামি করার জায়গা পাও নাই। এখানে যত আলেম বসে আছে সব আলেমদের পায়ের জুতো আমি মাথায় রাখি, তারপর চ্যালেঞ্জের সাথে বলছি শোনেন, বিশ্ব নবী বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। কে বলেছে? নবী বলছে যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তারা কাফের হয়ে গেল। তোর ইমানটা কি করে থাকলো? তাই তুই নবীর ওপর পোস্টের মার। হ্যাঁ না না, হ্যাঁ না না বললে রেগে যাবে। মুসলমানের ছানা তো, আমি যদি হক কথা বলা শুরু করি আমার বিরুদ্ধে স্টান মেরে দেবে যে আমাদের বিরোধী লোক। এই শোনে, নিজের মার ভাত দেয় না, মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করে নিয়ে যায়। ঘরের পাশে মসজিদ, দরজা খুললে মসজিদ দেখা যাচ্ছে, একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে আজমিরি যায়। বাদরামি করছো? আরে যার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই তার সাথে খাজা বাবার বিশেষ যোগাযোগ, আরে যার সাথে খোদার কোনো সম্পর্ক নাই তার সাথে আমার দাদা পীরের কিসের সম্পর্ক? বাদরামি করার জায়গা নয়। নামাজ পড়ো, বিশ্ব নবী বলেছে আফসালু ইবাদাতি ইবাদাতিস সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো এমন 40-এ খানা করতে দে, গ্রামের লোক দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে ফুলবে। দেখলে পাম মরে গেলে কিরম খানা করতে হয় শুধু শিখেলে। হ্যাঁ বাবু, যেসব মালগুলো বেশি বাম্মা মরে গেলে 40-এ খানা করে, এই শালাকা তলায় হাত দিয়ে চেক করে দেখবে বাপ বেঁচে ছিল জীবনে বাপের ভাত দিত মিলাতে গেল, মা বেঁচে ছিল মার জীবনে 100-200 টাকার ওষুধ কিনে দেয়, বাম্মা মরে গেছে আপদ বিদায় হয়েছে, 40-এ খানা করে এমন মিলাদ দিয়েছে জিবরাইলি চোখ বুলু হয়ে খুদ ভাই। আরে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে, বুদ্ধিমান তো সে খোদার ঘরে নামাজ পড়ে বাপের জন্য হাত তুলেছে। যে আমার রসুল বলেছেন বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়া কত খানা করে খাওয়াবে, খাওয়া কবরে আঁচালা বাঁচ যাবে, কিছু যাবে না। নামাজ পড়ো, মসজিদে যাও। আজ মুসলমানের ছানারা কেন মসজিদে যায় না? নবী তার উম্মতকে রেখে গেছে ঘরে মসজিদে, আজ উম্মত মসজিদ ছেড়ে যে জলসায়
এই তো দশা শুনতে হয় না, ফের নামাজ পড়তে যাবো, দশে শুনতে আর আমাদের মৌলবীরা সব ওয়াজ করে দেখুনি, বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা জোয়ানেরা, এই জলসাই দ্বারা এসে যাবে, এই মজমাতে দ্বারা বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদের সুবহানাল্লাহ বলতে